হ্যালো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে এলাম। সরি, আমরা অনেক দিন প্রায় 20-25 দিন ভিডিও করতে পারিনি। কিছু প্রায়োরিটিস ছিল, ফ্যামিলি অব্লিগেশনস ছিল, আর ওয়েটও করছিলাম দিল্লি ইলেকশনটার জন্য। তো আমরা আজকে একটা দিল্লি ইলেকশন দিয়েই করতাম, কিন্তু সেটা আমরা পেন্ডিং রাখছি, কারণ আপনারা সবই জানেন যে একটা খবর যেটা এখন ট্রেন্ডিং সেটা না বললেই নয়, এবং সেটা সম্বন্ধে যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েশন করছি, যেহেতু উই আর আ পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস ডিজিটাল রেভলিউশন, অ্যান্ড আমরা প্রত্যেক দিন আমরা বলি যে বি আ পার্ট অফ আওয়ার ডিজিটাল রেভলিউশন, আমাদের সাবস্ক্রাইব করুন, আমাদের বেল বাটনটা টিপুন, আমাদের চ্যানেলটাকে দেখুন, ভিউজ বাড়ান, প্রত্যেককে বলা হয়, কিন্তু সেটার একটা পারপাস থাকে। আমরা এই নিশে কাজ করছি, হয়তো পলিটিক্স অ্যান্ড জিও পলিটিক্স নিয়ে কথা বলছি, কালকে হয়তো এডুকেশন নিয়ে যাব, কালকে হয়তো আরও অনেক অন্য দিকের প্যারাফানিউজে যাব, কিন্তু যখন আমরা কোনো রকম ইনফরমেশন রিলেটেড কাজ করব, যদি আমরা কোনো ইউটিউবে করি, সেটা ফেসবুকে করি, সেটা ইনস্টাগ্রামে করি, হোয়াট এভার মাইট বি, আমরা অনেক দিনই মনে হয়েছে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক বা যারা ইউজ করে তাদের একটা লেভেলের একটা স্ট্যান্ডার্ড থাকা দরকার, যে ধরুন আপনি কোন কন্টেন্টে কাজ করবেন। আমি ইউটিউবে এখন দেখি প্রচুর রকমের লোক নানা রকমের মানে যাকে বলবো মানে ন্যাক্কারজনক কাজকর্মে জড়িত। ঘর পরিষ্কার করার নামে অঙ্গ প্রদর্শন হচ্ছে, জিনিস সেইগুলোর হিউজ আসছে, নোংরামোকে পরিষ্কার কী বলবো প্রপাগেশন করা হচ্ছে, এবং এইগুলোর উপর আমার মনে হয় ইউটিউবে নজর দেওয়া উচিত। যে আমি কন্টেন্ট ক্রিয়েশনকে অ্যাপ্রিসিয়েশন করতে একটা চ্যানেল করেছি, একটা জায়গা করেছি, একটা প্ল্যাটফর্ম করেছি, সেটা ইনস্টাগ্রাম বলুন, যে কোনো জায়গায়। বিউটি একটা অন্য জিনিস, বিউটিকে কীভাবে দেখানো হবে সেটা একটা অন্য জিনিস। হাউ উইল ইউ পোর্ট্রে আ পার্টিকুলার থিং। রাজ কাপুর দেখিয়ে গেছেন, আপনি বিউটি দেখাতে চাইছেন, তার একটা ক্রিয়েটিভিটি আছে, তার একটা জিনিস আছে, হোয়াট এভার মাইট বি, তার একটা এস্থেটিক্স আছে। আমি কি করে একটা পার্টিকুলার জিনিসকে দেখাবো? আর একটা কথা, আমি মনে করুন সবসময় মানুষের সাথে মেপে ঝুপে কথা বলে না, কিন্তু যখন আপনি সমাজবদ্ধ জীব, যখন সমাজের সামনে আসছেন, যখন আপনি একটা পার্টিকুলার লোকের ভিসিনিটির মধ্যে আসছেন, সেইখানে তো আপনাকে কিছু নিয়ম রুলস মানতেই হবে না। আপনি বাড়িতে যা ইচ্ছে করে থাকতে পারেন, নগ্ন হয়ে থাকলেন, কী করেন সেটা বাড়িতে ব্যাপার, সেখানে এত লোক দেখছে না, কিন্তু আপনি যখন বাইরে যাচ্ছেন পোশাক পরে বেরোন কেন? কারণ আপনি সমাজবদ্ধ জীব, আপনাকে সেই জায়গাটায় সেই এথিক্সটা মেনটেন করতে হবে, কিছু তো ডিসিপ্লিনে রাখতে হবে। তো সিমিলারলি এই যে যখন যারা আমরা কন্টেন্ট ক্রিয়েশন করছি, বা আমরা যে কোনো জায়গায় পাবলিক প্ল্যাটফর্মে কথা বলছি বা সোশ্যাল মিডিয়ায় কথা বলছি, আমাদের অ্যাওয়্যার হতে হবে, আমাদের অনেক বেশি রেসপন্সিবল হতে হবে। বলে আমাদের সব থেকে বড় কথা হচ্ছে রেসপন্সিবিলিটি, এবং এটা রাজনৈতিক নেতাদের ক্ষেত্রেও যায়, প্লাস আরও অনেকে যায়, এই যেটা একদম ভালগারিটি পর্যায়ে গেছে এখন রাজনীতিতেও এই রকমের পলিটিশিয়ানস জুটেছে। স্পেসিফিক্যালি আমি নাম বলতে পারি, কল্যাণ ব্যানার্জি, মহুয়া মৈত্র, আরও অনেকে আছে যারা কথার তোয়াক্কা করে না, সংসদে গিয়ে চুকিতকিত খেলছে, উল্টো পাল্টা করছে, এরকম অনেক লোক। রাহুল গান্ধীর যা ইচ্ছে চোখ মারছে করছে, এইগুলো যায় না। তো আজকে রণবীর আলাবাদিয়া নিয়ে যেটা বলতে হয়, রণবীর আলাবাদিয়া নিয়ে অনেক কথা, অনেক কিছু হচ্ছে, কিন্তু ছেলেটির উত্থান ছোটো স্টেপস নিয়ে ভালোই হয়েছিল। ছেলেটি ভালো পডকাস্ট করতো, মানে কোয়ালিটি লোক নিয়ে এসে পডকাস্ট করতো। দেখুন, প্রস কনস অনেক কিছুই থাকে, এবং সে কিছু জিনিস হয়তো হিন্দু কী বলবো তান্ত্রিককে এনে একটা অন্য সাইড অফ হিন্দুইজম দেখাতে গেছে, নিজেরা বিফ খায় কী বলে যারা বলছে, এখন অনেক কথাই অনেকে ওর বলবে ভুল করেছে ডেফিনেটলি, এটা খুবই অন্যায় কাজ করেছে, কিন্তু সে অনেক ভালো কাজও করেছে, কন্টেন্ট ক্রিয়েশনকেও একটা মান্যতা দিয়েছে, তার প্রোডাকশনের লেভেল খুব ভালো। তার একটা সময় ছিল যে তার পডকাস্টে শুনতাম ঘন্টার পর ঘন্টা, দেখতাম ভালো গেস্ট এনেছে, কোয়েশ্চেন করছে, উইটি আনসার করছে, এবং ভালোই কথাবার্তা বলছে। বাট আমি একটা কথা বলতে চাইছি, এই যে পার্টিকুলার অনুষ্ঠানটা হলো ইন্ডিয়াস গট লেটেন্ট বা ট্যালেন্টের জায়গায় লেটেন্ট করে যে প্রোগ্রামটা হচ্ছে, সামায় রায়না এই যে ছেলেটি হট করে উঠে এসছে একটা জায়গা থেকে, ফ্রম দ্য র্যাগস টু দ্য রিচেস, এবং সে তাকে নিয়ে যাওয়া হলো হুট করে কিছুদিন আগে কৌন বনেগা করোড়পতিতে অমিতাভ বচ্চনের সামনে। তো এই যে চয়েস, এই যে তাদের মতো লোককে খুব তাড়াতাড়ি চটজলদি পয়সার জায়গায় নিয়ে যাচ্ছে, এবং ফেমের দিকে নিয়ে যাচ্ছে, এবং তারা তখন পায়ের তলায় জমিটাকে মাপতে পারছে না, তাদের ম্যাচিওরিটি কম, খুব তাড়াতাড়ি এই এজে এরকম কোটি টাকা মাসিক কামাচ্ছে। তো যার ফলে কি হচ্ছে, এই যে একটা লোকের যে
ঠেহের যাকে বলে, দহলিজ মানে চৌকাট, কতটা বলবো, কতটা আমি ঘরের মধ্যে আনবো, কতটা কাছাড়া আমি বাইরে ফেলবো, ঘরে ঢোকাতে দেবো না, এগুলো একটা শিক্ষা। এগুলো মানুষের প্রত্যেক দিনে দৈনন্দিন জীবন থেকে, লাইফ থেকে মানুষ শেখে। তো প্রত্যেকটা লোক যারা ওখানে ছিল, আরও রণবীর এবং সময় রায়না ছাড়াও অপূর্ব মাখিয়ানজি বলে একটা মেয়ে ছিল, সেও ওখানে দাঁত বার করে হাসছে এই সমস্ত প্রশ্ন এবং তার কোয়েশ্চেনে। এবং এই ভালগার টাইপের প্রশ্ন এবং ভালগার কথা বলেই শুধুমাত্র কমেডি কি দেখানো যায়? স্ট্যান্ড আপ কমেডি কি শুধু ভালগারিটির উপর দাঁড়িয়েই হচ্ছে? এতদিন ধরে আমাদের যারা দীর্ঘদিন ধরে কমেডিয়ান, তারা কি সব ভালগারিটি দিয়ে হয়েছে? বা রীতির পক্ষে এখনকার কপিল শর্মাকেই ধরুন না কেন, ওর কি শুধুই ভালগারিটি স্পন্সর করছে? সেটা তো নয়। কমেডিতে মেইন হচ্ছে টাইমিং। যদি ঠিকঠাক মজার কথা যদি টাইমিংয়ে বলা যায়, সেটাই কমেডি। এবং যদি আশেপাশে পলিটিশিয়ান থেকে শুরু করে যে কোনো লোককে নিয়ে আপনি কমেডি করুন না, ক্যারেক্টারকে নিয়ে করুন, তার একটা লিমিট থাকবে, আমি কোথায় গিয়ে থামবো। তা না, সেখানে আপনি নিজের বাবা মাকে এরকম ভালগার প্রশ্ন, আপনি নিজের বাবা মাকে কীভাবে দেখবেন, অ্যান্ড হোয়াট দিস ট্র্যাশ, আমি সেগুলো রিপিটই করতে যাচ্ছি না। You are sponsoring and what we call talking about some incestuous relationship. তুমি ডাইরেক্টলি ইনসেস্টকে প্রপাগেট করছো, তুমি লাস্টকে প্রপাগেট করছো, তুমি নানা রকমের স্টেপিং লো, তুমি যত রকমের ভালগারিটিকে প্রমোট করছো, কথায় কথায় গালাগালি দিচ্ছ, অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজেস টু দ্য ইনফিনিটি। এই যে সময় রায়না এরা করছে, এটাই কি শুধুই মাত্র কমেডি? আমার প্রশ্নটা এইখানটা। যারা দেখে, যারা তাকে সাবস্ক্রাইব করে, যারা তাকে ইম্পেটাস দেয়, যারা লাইক করে, যারা তাকে ভিউজগুলোকে ভাইরাল করে, তাদের অনেক রেসপন্সিবল হওয়া দরকার। এই যে এত কষ্ট করে আমরা একটা প্রোগ্রাম করছি, তো গুড নিশে কথা বলছি, সেখানে ভিউজ আমরা পাই না, কিন্তু এই ভালগারিটি দিয়ে শরীর প্রদর্শন করে, কেউ কোনো রকমের নিচু জিনিসপত্র দেখিয়ে, কোনো রকমের ইন্ডিয়াকে ছোট করে দেখিয়ে, এই বা কোনো রকম ফরেনের জিনিসকে বড় করে দেখিয়ে, বা যত রকমের ট্র্যাশ দেখিয়ে, খারাপ কন্টেন্ট দেখিয়ে তারা যদি ভিউজ পেয়ে যায়, যদি অল্প পয়সায়, অল্প ক্ষমতায়, অল্প দিনের ইনপুটে যদি হিউজ টাকা রোজগার করতে শুরু করে, তখন এরকমই রেজাল্ট হবে। এবং আপনারা বুঝতে পারছেন যে আজকে এমন এমন কথা বলছে যেটা জিভে আনা যাচ্ছে না, আমাদের মুখে আনা যাচ্ছে না। আমরা ভাবছি পরবর্তী প্রজন্ম কী শিখবে? অলরেডি তো ডিটোরিয়েশন করেছে মোবাইলটা, এমন একটা জায়গা, জিনিসটাকে এডুকেশনের জায়গা, এটা অলরেডি একটা কি বলবো, ডাস্টবিন হতে যাচ্ছে, কারণ আমরা ফিল্টার করতে পারছি না। এবং আমাদের বাচ্চারা এইগুলো দেখছে, এবং বাচ্চারা সব কিছুর সঙ্গে ওয়াকিবহাল না হয়েও দে আর বিং স্পেক্টেটেড টু ইট। তাহলে তারা বুঝতে পারছে না কোনটা ঠিক কোনটা ভুল, যেটা আমাদের সময় ছিল না। বাচ্চাও আমাদের সময় ছিল না এই জিনিসটা, কিন্তু এখন আমরা যখন সেইটা দেখেছি, আমরা সব থেকে বেস্ট জাজ যে কী জিন এখন এরা দেখতে যাচ্ছে। এবং সবথেকে বড় ফ্যাক্টর হচ্ছে ওইখানে মেয়েটি বসে বসে ওইগুলোকে চেরিশ করছে এবং সেখানেও হাসছে। আমি বলছি না যে মেয়ে ছেলের মধ্যে কোনো ডিফারেন্স আছে, কিন্তু যেহেতু একটা এইরকম ধরনের জায়গায় একটি মেয়েটি একা, সে ওই চারটি ছেলের মধ্যে দাঁড়িয়ে ওটাকে ইম্পেটাস দিচ্ছে, তার রেসপন্সিবিলিটি অনেক বেশি, অ্যাকাউন্টেবিলিটি অনেক বেশি। তার ওখানে বোঝা উচিত যে এই রকম জিনিসের মধ্যে পড়লে অলরেডি মেয়েদের উপর এত রকমের অ্যাট্রসিটিস বা অত্যাচার হচ্ছে এবং হয়ে এসেছে এতদিন ধরে, তার জন্য লজ এসছে এবং স্ট্রিক্ট অ্যাকশানের এসছে, রেপ বলুন, মলেস্টেশন বলুন, এগুলো এসছে অ্যাকশান এসছে, ডাউরির জন্য অ্যাকশান এসছে। তো এইগুলো তো ফিকে হয়ে যাবে যদি তুমি বসে বসে এইগুলোকে এনকারেজ করো বা জিনিসপত্র করো। তো তোমার কি মনে হচ্ছে না যে তোমাদের সামান্য কয়েক মিনিটের আনন্দের জন্য, এইরকম ভালগারিটিকে আনন্দ হিসেবে দেওয়ার জন্য কতগুলো লোক এর ভিকটিম হতে পারে? আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট নয় স্টেপ ইন করেছে, এই গভর্নমেন্ট ওয়াকিবহাল, এই গভর্নমেন্ট স্টেপ ইন করছে। আইটি অ্যাক্টে মামলা হয়েছে 67-এ, বিএনএসের সেকশনসগুলো তুলে তুলে মামলা হচ্ছে 296, আরও ভ্যালিড সেকশনসে মামলা হয়েছে। অলরেডি পুলিশ গেছে, নোটিফাই করেছে, সামান হয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা আসামে করেছেন, ফাডনাবিস বলেছে আমি এতে করব, মুম্বাইতে করেছে। এটা দরকার, একটা চেক অ্যান্ড ব্যালেন্স দরকার। আইটিতে এই যে ওটিটি প্ল্যাটফর্মগুলো হয়েছে, একটা পর্নোগ্রাফিক প্ল্যাটফর্ম পুরো ছড়িয়ে দেওয়া হচ্ছে, ওটিটি চেকস অ্যান্ড ব্যালেন্সেস দরকার, খুব দরকার। এই এখনকার ছেলেরা বলছে দেখবে, চুজ করে নেবে, কেন হবে না, ও কি এই বলেছে, সে কি সেই বলেছে, কে দেখতে বলেছে, দেখতে দেখতে খারাপ লাগে, সে এইগুলো কোনো কথা নয়। কেউ যদি দেখতে না দেখে থাকে, তাহলে তুমি এই জিনিসটাকে প্রদর্শন করছো কেন? কেউ যদি না দেখে আমি কি নগ্ন হয়ে নাচতে পারি না? এটা
এটা আমি যখন সমাজবদ্ধ জীব, আমার কিছু রেসপন্সিবিলিটি আছে। আমি যখন বাইরে আসছি, আমি যখন বাইরে মিশছি, তখন আমার প্রতিটা কথার ওপর অন্য লোকের চোখ আছে, আমার প্রতিটা মুভমেন্টের ওপর চোখ আছে। যত বড় পোস্ট, যত বড় জায়গা, তার রেসপন্সিবিলিটি তত বেশি। যত তার অধা বেশি, যত তার স্টেচার বেশি, তার কথা লোকে বেশি শুনবে। সুতরাং তুমি যখন একটা জায়গায় গেছো, when you have attained a position in the society, when you have attained a position in the eye of your viewers, you should maintain that. একটা তো ডেকোরাম থাকবে। তুমি সামান্য কয়েকটা ক্ষণের বা সেকেন্ডের ভুলের জন্য আজকে দেখো কি প্রাইজ দিতে হলো তোমাকে। এই জায়গাটাই এরকম, ধরে রাখা, সাকসেসকে ডাইজেস্ট করা, সাকসেসকে পাচানো খুব 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 শক্ত। সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, এমনি এমনি এদের এত অ্যাকোলেটস দেওয়া হয় না, এরা সাকসেসকে দীর্ঘদিন ধরে রাখতে পেরেছে তাদের ফিল্ডে। যেখানে টু এনি আরবিট্রারি অফ এনি ফিল্ড, ইরেসপেক্টিভ অফ এনি ফিল্ড, এখানে দেখতে হবে যে আমাকে কি করে ক্যারি করব নিজেকে। তুমি যে ফিল্ডেই থাকো না কেন, আমার একটা লিমিটেশনসও থাকবে, একটা দায়রা থাকবে যে আমি এর বাইরে কথা বলতে পারি না। আজকে যদি আমি এই নিশে কথা বলতে সে রোজ আপনাদের সামনে গালাগালি দিই, যেটা আমি রোদ্দুর রয়ের সম্বন্ধে বলবো, রোদ্দুর রয় নিয়েই কলকাতায় একটা বিস্ফোরণ হচ্ছে, অমুক তমুক, কিন্তু ও যে কথাগুলো বলে সেগুলো কি শুধুই গালাগালি ছাড়া শোনা যায় বলুন তো? ওইটা কি বেশিক্ষণ শোনা যায় বা খুব চেরিশেবল কিছু? এই কথাগুলো কি আমরাও এরকম গালাগালি দিয়ে বলতে পারি না? এই রোদ্দুর রায়কেও চেকস অ্যান্ড ব্যালেন্সেসের মধ্যে আনা উচিত। কোর্টে নিয়ে গেলে এই হয়েছে, সেই হয়েছে না, ডাইরেক্টলি চেকস অ্যান্ড ব্যালেন্সেসে নিয়ে আসে যে তুমি যার সম্বন্ধেই কথা বলো না কেন, একটা খারাপ কথাও ভালোভাবে বলা যায়, আর অত্যন্ত ভালো কথাও খুব খারাপভাবে বলা যায়। এটি একটা মানুষের রুচির পরিচয়, তুমি আর শিক্ষার পরিচয়। শিক্ষাটা শুধু ডিগ্রি দিয়ে হয় না। দিস ইজ ওয়্যার এডুকেশন কাউন্টস। এডুকেশন মানে পারভারিশ, মানে ছোটো থেকে কীভাবে সেকে শিক্ষা দীক্ষা দিয়েছে ফ্যামিলি, সে কোথায় বর্ন অ্যান্ড ব্রট আপ, কী সার্কামস্ট্যান্সে সে বড় হয়েছে, কী নিয়মাবলীর মধ্যে সে বড় হয়েছে, কী ডিসিপ্লিনের মধ্যে সে বড় হয়েছে। ডিসিপ্লিন ইজ সাইন কোয়ানান, লাগেই। ডিসিপ্লিন যদি মোটিভেশন, ডিসিপ্লিন, ডিটারমিনেশন থাকে, এই যে ডিসগুলো, সেগুলো দরকার। কিন্তু এখন যদি এত সহজলভ্য হয়ে গেছে পয়সা, যে যার ফলে কী হচ্ছে, যা কোটি কামাচ্ছে হারাচ্ছে খুব তাড়াতাড়ি, তাসের ঘরের মতো এদের জিনিসটা ভেঙে পড়ছে। আজকে কি হলো, তোমার এতদিন করে কুড়ে 8 বছরের জার্নি তুমি এক লহমায় ফেলে দিলে। এই জার্নিটাই এরকম। তো একে দেখে শেখা উচিত আমাদের ইউথদের যে দিজ আর নট ইউর আইকনস মাই ফ্রেন্ড, ইউ শুড ফাইন্ড আউট হু আর ইউর আইকনস, রিড বুকস, বুকস আর ইউর বেস্ট ফ্রেন্ড, দে উইল নট বিট্রে ইউ। তুমি পড়ো, ইতিহাস পড়ো, কি হয়েছে তুমি দেখো। ইতিহাস তোমাকে সেই জাক্সটাপোজিশন পয়েন্টে বসিয়ে দেবে, সেই জাক্সটাপোজিশন পয়েন্ট যেখান থেকে তুমি বুঝতে পারবে যে দুটো জাংচারে বসে কোন পাস্টে কি হয়েছে, ফিউচারে কি হতে যাচ্ছে। এই যে হিউজ সোশ্যাল মিডিয়ার জামানা, যেখানে লাইটনিং স্পিডে জীবন চলছে, সেখানে কি করে নিজেকে ধরে রাখবে, স্থিতধী হতে হবে। অতিরিক্ত সাকসেসেও স্থিতধী থাকতে হবে, অতিরিক্ত ফেলিয়ারও ভেঙে পড়লে চলবে না। এই যেটা গীতা শেখাচ্ছে, ভগবদ গীতা, যেটা সমস্ত ধর্মগ্রন্থ বেশিরভাগ শেখায়, যে সমস্ত ভালো মোটিভেশনাল বুক শেখায়, যে তোমাকে তোমার পাটা, তোমার ফুটহোলটাকে রুটসে রাখতে হবে, তোমার রুটসে শিকড়ে পা রেখে তোমাকে চলতে হবে। নেভার ফরগেট ইউর রুটস, তুমি কোথা থেকে উঠেছো। নেভার ফরগেট দ্য ল্যাডার থ্রু উইচ ইউ হ্যাভ গ্রোন আপ, কোথায় তুমি গিয়ে পৌঁছেছো। আর এই যে জায়গাটা, কতটা বলবো, কি বলবো, কোথায় বলবো, কতটুকুনি আমি বলতে পারি, কতটুকুনি আমার পক্ষে সাজে, সেটা জানতে হবে, প্রত্যেকটা মানুষের জানতে হবে। আমার মনে হচ্ছে আমি খুব গালাগালি করে দিলে আমার দুঃখ মিটে যায়, বা আমাদের সমাজে এটা খুব যায়, বাট আই ক্যান নট ডু ইট ইন আ পাবলিক প্ল্যাটফর্ম মাই ফ্রেন্ড। এটা ভাবতে হবে, প্রত্যেককে ভাবতে হবে। আজকে রণবীর এবং সঞ্জয় রায়না করে ফেলেছে, বাট ইউ হ্যাভ টু রিয়েলাইজ দ্য হোল সিচুয়েশন। তারা যেটা করেছে সেই ভুলটা থেকে তোমাদের শিখতে হবে। কিছু মানুষ শুনে শেখে, কিছু মানুষ দেখে শেখে, আর কিছু মানুষ ঠেকে শেখে। তো ঠেকে শিখতে না হয়ে যদি তুমি শুনেই শিখে নাও, তাহলে তোমার জীবনটা অনেক ইমপ্রুভ করবে, আর রেকারিং মিস্টেক্স না করলে অনেক ইমপ্রুভ করবে। 3টে জিনিস এখনকার ইউথদের জন্য বলবো: নেশা করো না অতিরিক্ত, নেশার বশংবাদ হয়ে কোনো রকম ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ বা এইগুলো করো না, অনেক প্রাণ যাচ্ছে। পটহোলসে দেখে চলো, রাস্তাগুলোকে বলবো যে প্রচুর রোড সেফটিতে কাজ করা উচিত, রেগুলার অ্যাক্সিডেন্টস হচ্ছে, এইগুলোতে প্রাণ হারাচ্ছে, অ্যাজ ওয়েল এস অল দিস নিউজেন্স। এই নিউজেন্স ভ্যালুগুলোকে আমাদের সমাজ থেকে কমাতে হবে। এত রকমের অ্যাট্রাকশন আমাদের এই ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, ফেসবুক, ইউটিউব আছে তো জারিয়া তোমাদের কামানোর জন্য, আমাদের সময় ছিল না। সো ইউটিলাইজ ইট ফর আ গুড পারপাস, ইউটিলাইজ ইট ফর দ্য কান্ট্রিজ পারপাস, ইউটিলাইজ ইট ফর ইউর ওন পারপাস অলসো, বাট ডোন্ট মিস ইউজ ইট মাই ফ্রেন্ড। দেখতে পাচ্ছ তো মিস ইউজের জন্য কী হলো। সো
দিজ আর দ্য থিংস উইচ উই ওয়ান্ট টু টেল ইউ। আজকে এই অবধি রাখলাম, না বললেই নয়, তাই প্রোগ্রামটা করলাম, কারণ যা ওরা করে ফেলেছে এর ওপর কোনো কথা নেই। আর মা বাবাকে একটা পায়েস জায়গায়, একটা নোবিলিটির জায়গা থাকে, তাকে নিয়ে কোনো রকম জিনিসের একটা এক্সাম্পল সেটিং হবে আর এই ধরনের কোয়েশ্চেন সেটিং হবে, তো আর কোন জায়গায় যাবে? মানে এটা নামতে নামতে উই আর গোয়িং টু দ্য লোয়েস্ট স্টেপ। মা বাবাই হয়, মা বাবা ছাতা হয়, মা বাবাকে নিয়ে কোনো জায়গায় এই জায়গায় নামা যায় না। সেটা তোমার শিক্ষারই পরিচয়। হয়তো সে ভুল করে ফেলেছে, ছেলেটি হয়তো ভালো, ছেলেরা কেউই খারাপ ছেলে হয় না, কিন্তু সে রুখে রাখতে পারে নিজেকে। এটাই তো বলছে, বয়ে গেলে চলবে না, ফ্লোতে বেরিয়ে গেলে চলবে না, তোমাকে নিজেকে ধরে রাখতে হবে। কোথায় কথা বলবো, কতটুকুনি আমার পক্ষে প্রযোজ্য, এটা জানাটা খুব দরকার। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটা দেখুন, আজকে প্রোগ্রামটা আপনারা দেখুন, কথাগুলো খুব ইম্পর্ট্যান্ট, এই ভিডিওটা শেয়ার করুন। যাদের আমাদের চ্যানেলটা পছন্দ হয়, নলেজ ভাইবসে সুদীপ, তাহলে সাবস্ক্রাইব করুন। আর প্লিজ সাবস্ক্রিপশনটা করুন, বেল বাটনটা টিপুন, কারণ অনেকেই চ্যানেলটা দেখছে, প্রোগ্রাম দেখছে, কিন্তু সাবস্ক্রিপশন টিপছে না বা সাবস্ক্রাইব করছে না। এটা দেখুন। থ্যাংকস অ্যান্ড সাইনিং অফ ফর টুডে।